আজকের ইংলিশ ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকের এই বিষয়বস্তু ডিগ্রি অফ কম্প্যারিশন, ব্যতিক্রমী ব্যবহার বা এক্সেপশনাল ইউজ অফ ডিগ্রি। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ডিগ্রি পরিবর্তন করতে আর কখনো ভুল হবে না। এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। এবার শুরু করা যাক। ইংলিশ গ্রামার ডিগ্রি এর ব্যতিক্রমী ব্যবহার, কম্পারেটিভ অ্যাডজেক্টিভ এর কিছু বিশেষ ব্যবহার। নাম্বার 1, কম্পারেটিভ ডিগ্রি এর ক্ষেত্রে দ্যান এবং পজিটিভ ডিগ্রি এর ক্ষেত্রে অ্যাজ এর পরে সঠিক প্রোনাউন ব্যবহারের জটিলতা। প্রোনাউনের এই ভুল প্রয়োগ সংলাপের মধ্যে প্রায় শোনা যায়, অথবা লিখিত বাক্যেও এর ভুল প্রয়োগ দেখতে পাওয়া যায়। স্মরণ রাখতে হবে যে কম্পারেটিভ ডিগ্রি এর ক্ষেত্রে দ্যান এবং পজিটিভ ডিগ্রি এর ক্ষেত্রে অ্যাজ কনজাংশন রূপে কোনো ক্লজ যুক্ত করলে এরপরে সর্বদা প্রোনাউনের নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হবে, কখনো অবজেক্টিভ ফর্ম নয়। যেমন এক্সাম্পল নাম্বার 1, হি ইজ অ্যাজ টল অ্যাজ হার, ইনকারেক্ট। নাম্বার 2, হি হ্যাজ মোর মানি দ্যান মি, ইনকারেক্ট। ইংলিশ ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ক্ষেত্রে এইভাবে ব্যবহৃত হলেও এগুলো ইংলিশ গ্রামার অনুসারে কারেক্ট নয়। এর কারেক্ট অ্যান্সার হবে হি ইজ অ্যাজ টল অ্যাজ শি। এখানে বি ভার্ব ইজ, হির পরে ইজ, এখানে শি এর পরেও ইজ, এখানে ইজ উজ্জ্ব বা সাইলেন্ট রয়েছে। যেমন হি ইজ অ্যাজ টল অ্যাজ শি ইজ, হি ইজ অ্যাজ টল অ্যাজ শি উইদিন ব্র্যাকেট ইজ। এক্সাম্পল নাম্বার 2, হি হ্যাজ মোর মানি দ্যান মি। এখানে মি প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, এর সাবজেক্টিভ ফর্ম হবে আই। এখানে বাঁদিকে প্রথম ক্লজের ভার্ব রয়েছে হ্যাজ, অর্থাৎ সাবজেক্ট অনুসারে এখানে হ্যাজ অথবা হ্যাভ। দেন এর পরে সাবজেক্ট হবে আই এবং আইয়ের পরে এখানে হ্যাজের পরিবর্তে এখানে হ্যাভ বসবে। সুতরাং এর উত্তর এইভাবে লেখা যেতে পারে হি হ্যাজ মোর মানি দ্যান আই। এখানে দ্যান আইয়ের অর্থ হলো দ্যান আই হ্যাভ। এখানে হ্যাভ উজ্জ্ব বা সাইলেন্ট রয়েছে। এটাকে এভাবেও লেখা যেতে পারে হি হ্যাজ মোর মানি দ্যান আই হ্যাভ। পয়েন্ট নাম্বার 2, দ্যান যদি প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয় তবে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হবে। যেমন শি লাইকস রবি মোর দ্যান মি। উপরের বাক্যটি দুটি ভিন্ন অর্থ প্রকাশ করে। শি লাইকস রবি মোর দ্যান মি, সে আমাকে যতটা ভালোবাসে তার থেকে রবিকে বেশি ভালোবাসে, এই অর্থে বাক্যটি কারেক্ট। এবং দ্বিতীয় ক্ষেত্রে শি লাইকস রবি মোর দ্যান আই, অর্থাৎ শি লাইকস রবি মোর দ্যান আই লাইক রবি, অর্থাৎ আমি রবিকে যতটা ভালোবাসি তার থেকে রবিকে সে বেশি ভালোবাসে। পয়েন্ট নাম্বার 3, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ল্যাটিন কম্পারেটিভের ক্ষেত্রে দ্যানের পরিবর্তে টু ব্যবহৃত হয়। টু একটি প্রিপোজিশন, সুতরাং ল্যাটিন কম্পারেটিভের পরে সর্বদা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়। যেমন রেখা ইজ সিনিয়র টু মি, এখানে টু এর পরে এখানে মি, মি এখানে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। কারেক্ট সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্স, অমিত ইজ জুনিয়র টু ইউ, ইউ এখানে অবজেক্টিভ ফর্ম এবং তার পূর্বে এখানে টু বসেছে। আই অ্যাম সিনিয়র টু হার বাই 2 years। কারেক্ট সেন্টেন্স। এখানে টু এর পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হার বসেছে। পয়েন্ট নাম্বার 4, পরবর্তী ব্যতিক্রমী ব্যবহার, কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দা ব্যবহার। হি ইজ দ্য বেটার অফ দ্য টু। বেটার এখানে কম্পারেটিভ ফর্ম এবং তার পূর্বে এখানে দা বসেছে। সাধারণত সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে, কিন্তু এখানে কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসেছে। এর বাংলা অর্থ হলো দুজনের মধ্যে সেই ভালো। এক্সাম্পল 2, দ্য সোনার দ্য বেটার। এখানে সোনার এবং বেটার কম্পারেটিভ ডিগ্রি এবং তার পূর্বে এখানে দা বসেছে, দ্য সোনার দ্য বেটার। এর বাংলা অর্থ যত তাড়াতাড়ি হয় ততই ভালো। পয়েন্ট নাম্বার 5, কম্পারেটিভ ডিগ্রি এর কিছু বিচিত্র ব্যবহার। যেমন এক্সাম্পল নাম্বার 1, হি ইজ মাচ বেটার টুডে। এখানে বেটার এবং মাচ দুটি অ্যাডজেক্টিভ পরপর ব্যবহৃত হয়েছে। এক্সাম্পল নাম্বার 2, নিয়ারার দ্য চার্চ ফার্দার ফ্রম গড। এখানে দুটি কম্পারেটিভ ডিগ্রি নিয়ারার এবং ফার্দার একই সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে। নাম্বার 3, দ্য ফিটেস্ট উইল সার্ভাইভ ইন দ্য ওয়ার্ল্ড। এটাও একটি বিচিত্র ব্যবহার। পয়েন্ট নাম্বার 6, সুপারলেটিভ ডিগ্রি এর ব্যতিক্রমী ব্যবহার। পয়েন্ট নাম্বার A, সুপারলেটিভ অফ এমিনেন্স অবলিক অ্যাবসলিউট সুপারলেটিভ। ডিগ্রি পরিবর্তনের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরিষ্কারভাবে কোনো তুলনা না করে শুধুমাত্র গুণের উপর অধিক গুরুত্ব দিলে মোস্ট এর পূর্বে আর্টিকেল এ বসে, তখন মোস্ট ভেরি এই অর্থে ব্যবহৃত হয়।
সুপারলেটিভ ডিগ্রি এর এই প্রকারের ব্যবহারকে বলা হয় এমিনেন্স অফ সুপারলেটিভ অবলিক অ্যাবসলিউট সুপারলেটিভ। যেমন এক্সাম্পল নাম্বার 1, হি স এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট, অর্থাৎ হি স এ ভেরি ওয়ান্ডারফুল সাইট। এক্সাম্পল নাম্বার 2, ইট ইজ এ মোস্ট ইঞ্জিনিয়াস ডিভাইস, অর্থাৎ ইট ইজ এ ভেরি ইঞ্জিনিয়াস ডিভাইস, অর্থাৎ এটা খুবই উদ্ভাবনী যন্ত্র। নাম্বার 3, ইট ওয়াজ এ মোস্ট হরিবল সাইট, এখানে মোস্ট ভেরি অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ ইট ওয়াজ এ ভেরি হরিবল সাইট। পয়েন্ট নাম্বার 7, পরবর্তী ব্যতিক্রমী ব্যবহার সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে কোনো আর্টিকেল নয়। যেমন মোস্ট পিপল বিলিভ দ্যাট নেতাজি ওয়াজ নট কিল্ড ইন 1945, এখানে সুপারলেটিভ ডিগ্রি মোস্ট এর পূর্বে কোনো আর্টিকেল নয়। সেকেন্ড এক্সাম্পল, মোস্ট চিলড্রেন লাভ স্টোরিজ, এখানে মোস্ট সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে কোনো আর্টিকেল ব্যবহৃত হয়নি। এক্সাম্পল নাম্বার 3, দিস ইজ মোস্ট আনফর্চুনেট, এখানে মোস্ট এর পূর্বে কোনো আর্টিকেল বসেনি। পয়েন্ট নাম্বার 8, কম্পারেটিভ ডিগ্রি এর ব্যতিক্রমী ব্যবহার। নাম্বার এ, কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দা এর ব্যবহার। আমরা জানি কেবলমাত্র সুপারলেটিভ ডিগ্রি এর ক্ষেত্রে আর্টিকেল দা ব্যবহৃত হয়, কিন্তু এখানে কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দা ব্যবহৃত হয়েছে এবং এর প্রত্যেকটি সেন্টেন্স কারেক্ট। এক্সাম্পল নাম্বার 1, হি ইজ দ্য বেটার অফ দ্য টু, অর্থাৎ দুজনের মধ্যে সেই ভালো। এক্সাম্পল নাম্বার 2, দ্য সোনার দ্য বেটার, এখানে সোনার এবং বেটার কম্পারেটিভ ডিগ্রি এবং তার পূর্বে দা ব্যবহৃত হয়েছে। এর বাংলা অর্থ হলো যত তাড়াতাড়ি হয় ততই ভালো, বা যত শীঘ্রই হয় ততই মঙ্গল। পরবর্তী এক্সাম্পল, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, মোর কম্পারেটিভ ডিগ্রি এবং তার পূর্বে এখানে উভয় ক্ষেত্রে দা ব্যবহৃত হয়েছে। পয়েন্ট নাম্বার 9, ক্রমবর্ধমান বোঝাতে একজোড়া কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে বসে। যেমন এক্সাম্পল নাম্বার 1, দ্য ওয়েদার ইজ গেটিং কোল্ডার অ্যান্ড কোল্ডার, এখানে কোল্ডার এবং কোল্ডার দুটোই কম্পারেটিভ ডিগ্রি এবং অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। এক্সাম্পল নাম্বার 2, আই বিকাম মোর অ্যান্ড মোর ইন্টারেস্টেড ইন ইট, এখানে মোর দুইবার ব্যবহৃত হয়েছে এবং অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। এক্সাম্পল নাম্বার 3, হি ইজ গেটিং উইকার অ্যান্ড উইকার ডে বাই ডে, এখানে উইকার অ্যান্ড উইকার দুটি কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। পয়েন্ট নাম্বার 10, আবার এক স্টেজ থেকে অন্য স্টেজে পরিবর্তন বোঝাতেও, অর্থাৎ এক স্তর থেকে অন্য স্তরে পরিবর্তন বোঝাতে ডাবল অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। যেমন এক্সাম্পল নাম্বার 1, দ্য কন্ডিশন অফ দ্য পেশেন্ট ইজ মুভিং ফ্রম ব্যাড টু ওয়ার্স, এখানে ডাবল অ্যাডজেক্টিভ ব্যাড টু ওয়ার্স। এক্সাম্পল নাম্বার 2, হিজ পারফরমেন্স গোজ আপ ফ্রম গুড টু বেটার। পয়েন্ট নাম্বার 11, ওল্ড এল্ডার এল্ডেস্ট ভার্সেস ওল্ড ওল্ডার ওল্ডেস্ট, এর সঠিক ব্যবহার প্রত্যেকের জেনে রাখা উচিত। পয়েন্ট নাম্বার এ, একই ফ্যামিলি বা পরিবারের অন্তর্ভুক্ত বিভিন্ন ব্যক্তির মধ্যে বড় বোঝাতে এল্ডার ও এল্ডেস্ট ব্যবহৃত হয়, কিন্তু এল্ডার ও এল্ডেস্ট সাধারণ অ্যাট্রিবিউটিভ বা গুণবাচক বিশেষণ রূপে নাউনের পূর্বে বসে। এখানে বিশেষভাবে স্মরণ রাখতে হবে যে এল্ডারের পরে কখনো কম্পারেটিভ দ্যান বসে না, কম্পারেটিভ দ্যান বসালেই ভুল হবে। এক্সাম্পল নাম্বার 1, হি ইজ মাই এল্ডার ব্রাদার, এখানে ব্রাদারের পূর্বে এল্ডার গুণবাচক বিশেষণ বা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয়েছে। এক্সাম্পল নাম্বার 2, আই অ্যাম এল্ডার দ্যান মাই ব্রাদার বাই 3 ইয়ার্স, দিস ইজ ইনকারেক্ট, এল্ডারের পরে কখনো দ্যান বসে না। নাম্বার 3, হি ইজ ওল্ডার দ্যান হিজ সিস্টার, এখানে একই পরিবারভুক্ত হলেও যদি দ্যান বসে তার পূর্বে এল্ডার নয় ওল্ডার বসবে। সুতরাং হি ইজ ওল্ডার দ্যান হিজ সিস্টার ইজ কারেক্ট। এক্সাম্পল নাম্বার 4, শি ইজ মাই এল্ডেস্ট সিস্টার, কারেক্ট। এক্সাম্পল নাম্বার 5, মাই এল্ডেস্ট সিস্টার ইজ এ টিচার, এটাও কারেক্ট। পয়েন্ট নাম্বার বি, ওল্ড ওল্ডার ওল্ডেস্ট পরিবারের বাইরের কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে ব্যবহৃত হয়। যেমন অজয় ইজ ওল্ডার দ্যান বিজয়, অজয় বিজয়ের চেয়ে বয়সে বড়। নাম্বার 2, হি ইজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য ভিলেজ, তিনি গ্রামের মধ্যে সবথেকে বয়স্ক ব্যক্তি। এক্সাম্পল নাম্বার 2, দিস হাউস ইজ ওল্ডার দ্যান দ্যাট। এক্সাম্পল নাম্বার 3, দিস হাউস ইজ ওল্ডার দ্যান দ্যাট, অর্থাৎ এই বাড়িটি ওই বাড়িটির চেয়ে পুরনো। পরবর্তী পয়েন্ট, সুপারলেটিভ ডিগ্রি এর ব্যতিক্রমী ব্যবহার। এই জাতীয় ডিগ্রি পরিবর্তন প্রায়ই বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। এক্সাম্পল, সুপারলেটিভ, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস,
সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে যখন অন অফ বসবে তখন এর পরবর্তী যে নাউন সেই নাউন সর্বদা প্লুরাল হবে। কম্পারেটিভ, হি ইজ বেটার দ্যান মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস, এখানে এনি আদার লিখলে ভুল হবে। পজিটিভ, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ হি, এই প্রকারের ডিগ্রি পরিবর্তনের ক্ষেত্রে কখনো নো আদার ব্যবহার করা যাবে না, এখানে নো আদার ব্যবহার করলেই ভুল হবে। পরবর্তী এক্সাম্পল নাম্বার 2, কলকাতা ইজ নট দ্য লার্জেস্ট সিটি ইন ইন্ডিয়া। এই কম্পারেটিভ ডিগ্রি হবে কলকাতা ইজ নট লার্জার দ্যান সাম আদার সিটিজ ইন ইন্ডিয়া, এখানে নো আদার বা এনি আদার সিটি ব্যবহার করলে ভুল হবে। পজিটিভ, সাম আদার সিটিজ ইন ইন্ডিয়া আর অ্যাট লিস্ট অ্যাজ লার্জ অ্যাজ কলকাতা। আজকের কুইজ, স্টেট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ফর দ্য ফলোয়িং স্টেটমেন্টস and post your answer in the comment box. Number 1, she is elder than her brother. Number 2, he is senior than me by 2 years. Number 3, the more he reads, the more he learns. আজ এই পর্যন্ত। পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।